ভাষা সংগ্রামী আহমদ শরীফ মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নত বিশ্বকে শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। ডেনমার্কে বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসা অপব্যবহারের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কোপেনহেগেনের বাংলাদেশ দূতাবাস। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনও বহাল রয়েছে ১৪৪ ধারা, তবে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪৩ জনকে বেআইনিভাবে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযানের বহর আটকের ঘটনাকে ইসরায়েলি জলদস্যুর কাজ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৬,০০০ কাছাকাছি মানুষ মারা গেছেন। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল বাংলাদেশের নারীরা। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।